মেলায় পাগল নাই, ওই পাগল না থাকার কারণে মেলার এই অবস্থা। আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি দুর্মুখ ইসলামপুরের এবং মেলান্দ উপজেলার সবচেয়ে জনপ্রিয় যে দুর্মুখ মাজার, সেখানে আমি চলে এসেছি হজরত শাহজামালের মাজারে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাজারের অবস্থা বর্তমান সময়ে আগের তুলনায় বর্তমানে মাজারের অবস্থা একটু মানুষ সংখ্যা খুবই কম। আপনারা যারা মাজারে আসবেন অবশ্যই সবচেয়ে শুক্রবারে এই মাজারে সবচেয়ে বেশি মানুষ হয়। জামালপুর জেলার মেলান্দ উপজেলায় অবস্থিত দুর্মুখ মাজার হযরত শাহ কামাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার। প্রতি বছর বৈশাখ মাসের প্রথম দিন থেকে পুরা বৈশাখ মাস 30 দিন এখানে ভক্তদের আনাগোনা হয় এবং কি টানা 1 মাস মেলা অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এবারও এখানে মেলা হচ্ছে, কিন্তু যতটুকু ঘুরে ফিরে এবং এলাকার লোকজনের কাছ থেকে শুনতে পেরেছি, গত বছরের চেয়ে এবছর ভক্তদের আনাগোনা খুবই কম এবং কি গত 15 দিনে ব্যবসায়ীদের ব্যবসাও তেমন ভালো যাচ্ছে না। আজকে আপনাদের বিস্তারিত আসেন, কই থেকে আসছেন? বক্সিগঞ্জ। আচ্ছা, বক্সিগঞ্জ থেকে। এটা খিচুড়ি, এটা কি মাজারে দিবেন? মাজার অল্প দেবো আর মানে আছি কতজন আসছেন আসি 2 এই জায়গায়? কতদিন থেকে আসেন? আর পরে 5-7 বছর ধরে হয়। মানে 5-7 বছরের আগের মেলা আর বর্তমানে আছে এইবারের মেলার মধ্যে পার্থক্য দেখতেছেন কিছু? দেখতে আছি মানে লোক কম, মানুষ কম না? আগে আরো জমজমাট ছিল নাকি? অনেক দমদম। গত বছরের তুলনায় এই বছর মনে করেন ব্যবসা বাণিজ্য একদম হালকা, নাই বললে চলে। একেবারে আপনাদের দোকানপাট খুবই খালি দেখতেছি। আগে তো একদম খালি। বৈশাখের পয়লা থেকে আমরা যে খরচ পাতে বুঝতে পারতেছি না, মানুষজন খুবই কম আসতেছে নাকি? এখনো মানুষজন আসা শুরু হয় নাই, কয়েকদিন পর থেকে আর কি মানুষজন আসবে। আর মেলার লাস্টের দিকে? লাস্টের 15 দিন থেকে মানুষ আসে বেশি। এখন প্রথম শুরুতে তো এখন কয়েকদিন কম আসতেছে, আর কয়েকদিন পর থেকে আসা শুরু হবে। 8 বছর খারাপ এখন দেখতে পাচ্ছি যে দোকানে তেমন কোনো কাস্টমার না, বেচা কিনি নাই, অনেকটাই কম। মানে প্রতিদিনই এই অবস্থা গতবার নাকি? তুলনায় প্রতিদিন এরকম শুক্রবারে মনে হয় একটু মানুষ না, প্রতিদিন এরকমই। ওই দেখা গেছে বিকেল থেকে একটু মানে সারাদিন তো আর সারাদিন মানে আরো আপনার কম হইলো, মানে এত কম। এই বিকেল থেকে একটু দেখা গেছে 2-4 জন গ্রাহক হলো। তো চলুন দেখা যাক। এখন আমরা আরেকটি দোকানে যাব। এটা হচ্ছে অনেক বড় দোকান, কিন্তু দোকানে তেমন কাস্টমার দেখতেছি না। দেখি কথা বলে দেখি তাদের অবস্থা কি অবস্থা এবার মেলার। আসসালামু আলাইকুম ভাই। ভাই, গতবারের তুলনায় এবারে মেলার কি অবস্থা? এবারের মেলা তো ভালো একটা সুবিধাজনক দেখা যাচ্ছে না আর কি। গতবারের চেয়ে এবারের মেলা খুব মানে বেচা কিনা একদমই নাই, মানে আগের তুলনায় এবার বেচা কিনা নাই বললেই চলে আর কি। পুরো দোকান খালি দেখতেছি। পুরা দোকান মানে মানুষজন তো ভাই সেভাবে আসে না, বেচা কিনাও সেভাবে না আগের মতো। তো আপনারা শুনতে পারলেন যে গতবারের তুলনায় এবার কিন্তু মেলাতে দর্শক বা যে যারা আসে একেবারে কম। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড়, কিন্তু বিশাল বড় একটা দোকান। তাদের পুরা দোকানে কিন্তু একটা কাস্টমার নাই। এখন কিন্তু প্রায় বিকাল 5টা বাজে। এই টাইমে গতবার যখন ছিলাম তখন কিন্তু প্রায় দোকান ভর্তি লোক ছিল। আসলে এবারে দুর্মুখ মেলার অবস্থা খুবই খারাপ, বিশেষ করে যারা এখানে বিজনেস করতেছে তাদের অবস্থা এবং কি যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আনছে তাদের অবস্থা খুবই শোচনীয়। তো চলুন আমরা আরেকটা দোকানে। এখন আমরা আরেকটা দোকানে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় এক দোকান। তো এখন কিন্তু খুব বিকাল টাইম, বিকাল 5টায়। তো আমি যদি এখানে দোকানদারের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। তো এখন তো বিকাল টাইমে, এই টাইমে তো প্রচুর পরিমাণ বেচা কেনা হওয়ার কথা, কিন্তু এই অবস্থা কেন এবারের মেলায়? এবারকার মেলায় এই অবস্থা এই কারণে, এবারকার মেলায় পাগল নাই, এই পাগল না থাকার কারণে মেলার এই অবস্থা। আপনাদের বেচা কিনা বা আপনারা যে এখানে ভাড়া দিয়ে আসেন এইটার অবস্থা কি? অবস্থা প্রায় খুব খারাপ। তার কারণ হলো ভাড়া তো দেওয়াই লাগবে, আর বেচা বিক্রি একেবারেই খারাপ। তো এখন পর্যন্ত আপনাদের যে ভাড়া, এটাই তো মনে হয় দিনে উঠে না, প্রতিদিন এই অবস্থা নাকি? প্রতিদিন এই অবস্থা। কোথা থেকে আসছেন? আমি রংপুর থেকে আসছি। আপনারা শুনতে পাইলেন, ভাই আসছে রংপুর থেকে। দেখতেই পাচ্ছেন যে তার পুরা দোকানে কিন্তু কোনো কাস্টমার নেই। আপনারা আছে যে তার যে ভাড়া, দোকান ভাড়া এইসবই এবার উঠবে না। সুতরাং এবারে দুর্মুখ মেলার যে কি অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন।